সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ওহমের সূত্র দিয়ে সার্কিট সমাধানের ৬ নম্বর ম্যাথটা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ বর্তনীটিতে বা সার্কিটটিতে ৩টি রোধ লাগানো আছে। প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে এবং প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করো। এই বর্তনীতে ৩টি রোধ লাগানো আছে, ৫ ওহম, ৫ ওহম এবং ৫ ওহম, এবং ১০ ভোল্টের একটি ব্যাটারি লাগানো আছে। কিন্তু দেখো এই বিন্দুর সাথে এই বিন্দুর একটি রোধহীন পরিবাহী তার লাগানো আছে এবং এই বিন্দুর সাথে এই বিন্দুর একটি রোধহীন পরিবাহী তার লাগানো আছে। এই সার্কিটটি তুমি খুব সহজে সমাধান করতে পারবে না। তুমি যদি এমনটা বলো যে এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এইখান থেকে বর্তনীর মূল কারেন্ট হবে আই, এই আই কারেন্ট এইখানে আসবে, এসে দেখবে যে এই দিকে তো ৫ ওহম রোধ লাগানো আছে, তাহলে এই দিকে কারেন্ট যাবে না, কারেন্ট এই দিক থেকে এইখানে যাবে, তার মানে এই ৫ ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, এই ৫ ওহম বর্তনীতে কোনো কাজ করবে না, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এমনটা যদি ভাবো তাহলে কিন্তু তোমার বুঝতে একটু ভুল হবে। তাহলে এই ধরনের যদি দুইটা বা তিনটা রোধহীন পরিবাহী তার দ্বারা সংযুক্ত থাকে তাহলে এই ম্যাথগুলো আমরা একটু টেকনিক করে সলিউশন করতে পারি। আগে আমরা টেকনিক করে সলিউশন করব, পরে আমরা এই সার্কিটে বোঝার চেষ্টা করব। দেখো তো, প্রথমে আমরা যতগুলো সংযোগ বিন্দু আছে এদের একটা নাম দিয়ে রাখবো। এই যে এই বিন্দুটার নাম দেই আমরা এ বিন্দু, ওকে। তারপরে এই বিন্দুটার নাম দেই বি বিন্দু, এই বিন্দুটার নাম আমরা একটু পরে দেই। এবার একটু খেয়াল করো তো, এইটা যদি এ বিন্দু হয় বলো তো এইটাও এ বিন্দু, কারণ এগুলোতে একই বিন্দু। বলো তো এইটাও হবে এ বিন্দু, কারণ একই বিন্দু। তাহলে এইটা এ হলে আমার এইটাও এ বিন্দু, কারণ এগুলো একই বিন্দু। তাহলে এইটা এ হলে এইটাও এ বিন্দু। আবার বলো তো এইটা এ হলে এইটাও এ, এইটাও এ বিন্দু, আবার এইটাও কিন্তু আমার এ বিন্দু, ওকে। আবার দেখো এইটা যদি বি হয় তাহলে এইটাও আমার বি বিন্দু, এইটাও হবে বি বিন্দু, এইটাও হবে বি বিন্দু, এইটাও বি, এইটাও হবে আমার বি বিন্দু, এইটাও কিন্তু আমার হবে বি বিন্দু। অর্থাৎ এই বর্তনীতে আমরা টোটাল কয়টা বিন্দু পেয়েছি? আমরা দুইটা বিন্দু পেয়েছি, একটা এ এবং আরেকটা বি। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা একটু বাইরে লিখব। এই যে এইটা আমার এ বিন্দু, ওকে, এইটা হচ্ছে আমার বি বিন্দু। একটু সার্কিটটাকে আমাদের মতো করে আমরা সহজ করে নেব। এবার দেখো তো এই রোধগুলো কার কার মধ্যে আছে এটা আমরা একটু এইখানে লিখে নেব। তাকাও তো, এই যে ৫ ওহম রোধ আছে এটা কার কার মধ্যে আছে? দেখো এ এবং বি এর মধ্যে আছে। তাহলে এ আর বি এর মধ্যে আমরা একটা রোধ আঁকি, এইটা আমাদের ৫ ওহম, ওকে। আবার বলো তো এই যে ৫ ওহম এই রোধটা কার কার মধ্যে আছে? দেখো এটাও এ এবং বি এর মধ্যে আছে। তাহলে এ আর বি এর মধ্যে আরো একটা রোধ আমাদের আছে, আমরা একটু এঁকে নিচ্ছি, ওকে। তাহলে এটাও আমাদের হচ্ছে ৫ ওহম। আবার বলো তো এই যে ৫ ওহম এটাও এ আর বি এর মধ্যেই আছে। তাহলে এ আর বি এর মধ্যে আমাদের আরো একটা রোধ আছে, এটার মানও কিন্তু আমাদের ৫ ওহম, ওকে। এবার বাকি জিনিসগুলো দেই। বলো তো এই এ এর এক মাথা আবার ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগানো আছে। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত আমরা দেই, এই যে ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ, ওকে। আবার দেখো এই বি প্রান্ত কিন্তু আমার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে লাগানো আছে। তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিলাম। তাহলে এইটা আমাদের হচ্ছে সার্কিট। বলো তো আমাকে, এই সার্কিট এবং এই সার্কিট হুবহু একই সার্কিট, তোমাকে একটু বিপদে ফেলার জন্য এইভাবে এঁকে দিয়েছে। এই সার্কিট, এই সার্কিট, সেম সার্কিট। এবার তুমি যদি বোঝার চেষ্টা করো, বলো তো এই দিক থেকে ব্যাটারির মূল কারেন্ট হবে আই, এই দিক দিয়ে কারেন্ট আসবে আই, এ বিন্দুতে এই আই কারেন্ট এসে ৩ ভাগে ভাগ হবে, ওকে। ধরে নাও এই দিকে যাচ্ছে I1, এই দিকে I2, এই দিকে যাচ্ছে I3। এই I1, I2, I3 এই বি বিন্দুতে এসে আবার মিলিত হবে, হয়ে বর্তনীর মূল কারেন্ট আই হবে এবং বর্তনীটা কমপ্লিট হবে। তাহলে বলো এ বিন্দুতে কারেন্ট ৩ ভাগে ভাগ হয়েছে,
ওকে, এবং বি বিন্দুতে এই 3 কারেন্ট মিলিত হয়েছে, তাহলে এই এ এবং বি এর মাঝখানে কয়টা রাস্তা আছে? 3টা। তাহলে এই 3টা রাস্তা আছে সমান্তরালে, অর্থাৎ এই 5 ওহম, এই 5 ওহম, এই 5 ওহম কিন্তু আছে সমান্তরালে। তাহলে আমরা সমান্তরালের তুল্যরোধ বের করে নিতে পারি। বলতো কত হবে? 1/rp ইজ ইকুয়াল টু 1/5, 1/5, 1/5। ওকে, তাহলে যদি এইখান থেকে আমরা এখানে হবে 5, এখানে হবে 1 যোগ 1 যোগ 1 3, তাহলে আরপি এর মানটা কত হবে? আরপি এর মান হবে 5/3, তাহলে হবে হচ্ছে 1.67 এত ওহম। তার মানে বর্তনীর তুল্যরোধ কত? 1.67 ওহম। কিন্তু আমাকে প্রশ্ন করেছিল এই 5 ওহমের মধ্য দিয়ে 3টার মধ্য দিয়ে কত কত কারেন্ট যাচ্ছে। আমরা যদি বের করি I1, এবার তোমরা পেয়ে যাওয়ার কথা। বলতো I2, I3, বলতো I1 কার মধ্য দিয়ে কারেন্ট? এই 5 ওহম, তাহলে নিচে হবে 5। ওকে, এই 5 ওহমের দুই প্রান্ত তো হচ্ছে এ এবং বি, তাহলে এইটা এ হলে তো এইটাও এ, এইটা বি হলে এইটাও বি। এটা আমার ছিল 10 ভোল্টের ব্যাটারি। ওকে, তাহলে এটা 10 হলে এ এবং বি দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 10 ভোল্ট, তাহলে উপরে 10। বলতো 3টা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট হবে, তাহলে এটাও 10, আর নিচে হবে 5, এটাও হবে 10, নিচে হবে 5। তাহলে আমরা যদি ভাগ দেই, এটাও পাবো 2 অ্যাম্পিয়ার, এটাও 2 অ্যাম্পিয়ার, এটাও পাবো আমরা 2 অ্যাম্পিয়ার। ওকে, আবার যদি তুমি বর্তনীর মূল কারেন্ট কত বের করতে চাও, তাহলে বর্তনীর মূল কারেন্ট I ইজ ইকুয়াল টু হবে, বলতো এই 3টা মিলে আমার তুল্য রোধ কত? 1.67 মানে 5/3, তাহলে 5/3, আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য 10, তাহলে উপরে হবে 10, তাহলে I ইজ ইকুয়াল টু হবে 3টা উপরে চলে যাবে 30, নিচে হবে 5, তাহলে I এর মান হবে 6 অ্যাম্পিয়ার। এই দেখো, এই 3টাকে যদি আমরা যোগ করি তাহলে মান পাবো 6 অ্যাম্পিয়ার। 3টা রোধ আসলে মূলত সমান্তরালে আছে, তাহলে আমরা এইভাবে টেকনিক করে পয়েন্ট আকারে আমরা এটা বের করতে পারি। এবার এই সার্কিটটাতে আমরা কি বুঝবো যে এই 3টা রোধ কিভাবে সমান্তরালে আছে? চলো একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। এই আই কারেন্ট এ বিন্দুতে আসবে, বলতো এ বিন্দুতে আসা মানে এইটাও তো আমার এ বিন্দু, তাহলে এই বিন্দু আমার তো সেম বিন্দু, তাহলে এইখানে এসে তাকে এই বি বিন্দুতে পৌঁছাতে হবে ব্যাটারির নেগেটিভ প্রান্তে। তাহলে এই দুই বিন্দু তো একই বিন্দু, এইখানে এসে এইখানে যাওয়ার সে কয়টা রাস্তা দেখবে? দেখো 3টা রাস্তা দেখবে। এই দেখো, একটা রাস্তা, এই যে 2, এই যে 3, তাহলে দেখো এই বিন্দুতে কারেন্ট কিন্তু 3 ভাগে ভাগ হয়েছে। এই বিন্দুতে, এই দুইটা একই বিন্দু, এই বিন্দুতে কারেন্ট 3 ভাগে ভাগ হয়েছে, 1, 2 এবং 3, এবং 3টা কারেন্টে গিয়ে আবার বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা কি বলেছিলাম? যে বিন্দুতে কারেন্ট ভাগ হয় এবং যে বিন্দুতে মিলিত হয় তার মাঝখানে যতটা রাস্তা থাকবে তারা আছে সমান্তরালে। তো এখানে তো 3টা রাস্তা আছে, এই যে 1টা, 2টা এবং 3টা, তার মানে এই 3টা আছে সমান্তরালে। চলো আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। দেখো তো, এইটা এ বিন্দু হলে এইটাও এ বিন্দু। ওকে, আবার বলো তো, এইটা যদি এ বিন্দু হয় তাহলে এইটাও এ বিন্দু, আমার এই রোধের এই মাথাটাও কিন্তু এ বিন্দু। আবার এইটা বি বিন্দু হলে আমার এই রোধের মাথাটাও কিন্তু বি বিন্দু, এই রোধের মাথাটাও কিন্তু আমার বি বিন্দু। ওকে, তাহলে আমরা একটু এ বিন্দুগুলোকে ইয়ে করি। দেখো, এটা এ হলে এগুলো এ, খেয়াল করে দেখো, এই যে এটা আমার এ বিন্দু। ওকে, আবার বলো তো, এটা আমার দুইটা, এটা বি হলে এই দুইটাও বি, আর এই যে এটা আমার ছিল বি। ওকে, তার মানে এই বিন্দু একই, এই বিন্দু একই। ওকে, আবার এই বিন্দু একই। তাহলে এবার আমরা এটা সংযোগ দিয়ে দেই, এটা সংযোগ দিয়ে দেই, কারণ একই বিন্দু তো। আবার এটা সংযোগ দিয়ে দেই, একই বিন্দু তো। বলো তো, আবার এই বিন্দু সংযোগ দিয়ে দেই বি বিন্দুতে, একই বিন্দু। এই বিন্দুর সংযোগ দিয়ে দেই বি বিন্দুতে, একই বিন্দু। এবার দেখো তো, এই আই কারেন্ট যেটা ছিল আমার আই কারেন্ট, এই এ বিন্দুতে এসে দেখবে 3টা রাস্তা, 1টা, 2টা, 3টা। ধরো এইদিকে কারেন্ট যাচ্ছে I1,
এইদিকে যাচ্ছে I2, এইদিকে যাচ্ছে I3। দেখো তো I1 কারেন্ট এই দিক দিয়ে এই বি বিন্দুতে, এই I2 কারেন্ট এই দিক দিয়ে বি বিন্দুতে, এই I3 কারেন্ট এই দিক দিয়ে বি বিন্দুতে। তার মানে এ বিন্দুতে কারেন্ট 3 ভাগে ভাগ হয়েছে এবং বি বিন্দুতে সেই 3 ভাগ গিয়ে মিলিত হয়েছে। তার মানে এই 3টা রোধ আছে সমান্তরালে।